রাজধানীতে ফেরা মানুষের খবর জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রুবেল। রুবেল, কাউন্টারগুলোতে ভিড় কেমন দেখছেন জানাবেন। আসলে যে ময়মনসিংহে আমি এই মুহূর্তে যে জায়গাটি রয়েছি এটি হলো ময়মনসিংহের পাটগুদাম বাস স্ট্যান্ড এলাকায়। এই যে বাস স্ট্যান্ড হয়ে কিন্তু ময়মনসিংহের নেত্রকোনা, শেরপুর, কিশোরগঞ্জ এবং সুনামগঞ্জের একটি অংশের মানুষ কিন্তু এই ব্রিজ হয়ে যাতায়াত করে। সকাল থেকেই কিন্তু এই ময়মনসিংহে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মাঝেও কিন্তু প্রচণ্ড মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি। দেখতে পাচ্ছেন যে বাস স্ট্যান্ডে একেবারে জ্যাম হয়ে আছে, গাড়ি ঘোড়া, বাস এবং সিএনজি স্ট্যান্ডে জ্যাম হয়ে আছে। মানুষ কিন্তু প্রচণ্ড ভিড়কে উপেক্ষা করে কিন্তু তারা তাদের গন্তব্য উদ্দেশ্যে তারা কিন্তু রওনা দিয়েছেন। তাছাড়া যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তাদের একটা অভিযোগ গণপরিবহন কম থাকায় তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছে। তারপরেও বৃষ্টি রয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তাছাড়াও কিন্তু তাদের আরেকটা অভিযোগ রয়েছে, বিভিন্ন পরিবহনের যে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। অর্থাৎ আগে কিন্তু ঈদের আগে, অর্থাৎ নর্মাল সময়ে, স্বাভাবিক সময়ে কিন্তু ময়মনসিংহ থেকে ঢাকায় যাতায়াতের ভাড়া ছিল 200 থেকে 250 টাকা। আজকে কিন্তু এখানে 3 থেকে 400 টাকা পর্যন্ত ঢাকা ভাড়া নেওয়া হচ্ছে বাসগুলোতে। আর অভ্যন্তরীণ রুটে যে গাড়িগুলি রয়েছে, সিএনজি এবং অটোরিকশা যেগুলো রয়েছে, এগুলোতে ভাড়া 2 গুণ থেকে 3 গুণ পর্যন্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের অভিযোগ একটা, এমনিতেই বৃষ্টির মধ্যে তাদের ভোগান্তির শেষ নাই, তারপরেও কিন্তু গণপরিবহন সংকট এবং অতিরিক্ত ভাড়া তারা কিন্তু আদায় করা হচ্ছে। এই যাত্রীদের এই একটি ক্ষোভ কিন্তু তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। তাছাড়াও আমরা কিন্তু এখানে অতিরিক্ত ভাড়া আদায়ের ক্ষেত্রে কোনো অভিযান কিন্তু ময়মনসিংহে পরিচালিত হচ্ছে না। এই ছিল ময়মনসিংহ থেকে ঢাকা ফেরত মানুষের ভোগান্তির সর্বশেষ খবর। রুবেল, আপনাকে ধন্যবাদ।